বন্দে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্পের এই ট্রেন দেশের প্রায় সবকটি রাজ্যেই চালু হয়েছে। ভাড়া একটু বেশি হলেও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কম সময়ে গন্তব্যে পৌঁছতে এই ট্রেন সহজেই জনপ্রিয় হয়ে উঠেছে যাত্রীদের মধ্যে। সেমি হাই স্পিড এই ট্রেনে যাত্রীদের বসার সিট থেকে শুরু করে টয়লেট, মোবাইল চার্জ দেওয়ার জায়গা সবকিছুই অন্য এক্সপ্রেস ট্রেনগুলির তুলনায় অনেকটাই আলাদা। এই বন্দে ভারতের যাত্রীদের জন্য এবার সুখবর। ভারতের মধ্যে প্রথমবার বন্দে ভারত ট্রেনে চালু হচ্ছে নিরামিষ খাবার মেনু। গোটা ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে। এমনকি ওই ট্রেনে এমন কোনো খাবার নিয়ে ওঠা যাবে না যেগুলির সঙ্গে আমিষের সম্পর্ক রয়েছে। একটা গোটা ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের এই বিষয়টি কিন্তু বেশ অভিনব এবং সবার পছন্দ নাও হতে পারে। একবার ভেবে দেখুন, যে সমস্ত ব্যক্তিরা আমিষ খান বা আমিষ খেতে ভালোবাসেন বা যারা নিরামিষ আমিষ দুটিই খান, তারা কিভাবে নেবেন। দেখুন, নিরামিষ খাওয়ার খারাপ কিছু নয়, নিরামিষ খাওয়ার অবশ্যই উপাদেয় এবং খুবই ভালো, কিন্তু আমিষ খাওয়ার থাকবে না একটি ট্রেনে, এটা কিভাবে মেনে নেওয়া যায়। আসলে দূরপাল্লার গন্তব্যে পাড়ি দিয়ে অনেক যাত্রী খাবারের বিষয়টি নিয়ে উদ্বেগে থাকেন। এর মধ্যে সবচেয়ে অসুবিধায় পড়েন নিরামিষ খাবার যারা খান তারা। বন্দে ভারতের এই নতুন উদ্যোগের ফলে অনেকটাই স্বস্তিতে থাকবেন ভেজ মেনু যারা পছন্দ করেন তারা। এখানেই শেষ নয়, এই ট্রেনের কিচেনে যাতে কোনোভাবেই কোনো আমিষ খাবার না ঢোকে সে ব্যাপারেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ওয়েটার সহ অনবোর্ডের কর্মীরাও আমিষ খাবার দেওয়া থেকে যাতে বিরত থাকেন সেদিকেও নজর রাখা হয়েছে। এই বিশেষ উদ্যোগের জন্য এই বন্দে ভারত এক্সপ্রেসকে সাত্বিক শংসাপত্র দেওয়া হয়েছে। সাত্বিক কাউন্সিল অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসির যৌথ উদ্যোগে এই শংসাপত্র দেওয়া হয়েছে। এবার জানা যাক বন্দে ভারতের কোন রুটে এই বিশেষ ব্যবস্থা পাবেন যাত্রীরা। জানা গিয়েছে সদ্য চালু হওয়া দিল্লি কাটরা রুটের বন্দে ভারতে এই নিরামিষ খাবার পরিবেশন করা হবে। কিন্তু এই রুটের ট্রেনটিকেই এই বিশেষ পরিষেবার জন্য বেছে নেওয়া হলো কেন? জানা গিয়েছে হিন্দু তীর্থযাত্রীদের কাছে এই বৈষ্ণোদেবী কাটরা খুবই পবিত্র স্থান, তাই এই রুটে চালু হওয়া বন্দে ভারতকেই বেছে নেওয়া হয়েছে এই বিশেষ পরিষেবার জন্য। তাহলে আর দেরি কেন? আপনিও যদি মাতা বৈষ্ণোদেবী কাটরা দর্শন করতে চান তাহলে বুক করে ফেলুন বন্দে ভারতের টিকিট। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা ননভেজ পছন্দ করেন তাদের কিন্তু ভেজ খাবারেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ এই স্পেশাল বন্দে ভারত ট্রেনটিতে শুধুমাত্র ভেজ আইটেমই রয়েছে এবং ভেজ আইটেমই খেতে হবে যাত্রীদের। একবার এই নতুন বন্দে ভারতের যে ছবিটা দেখাচ্ছি ফুল স্ক্রিন একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে এই যে নতুন বন্দে ভারতটি চালু হয়েছে সেটির লুক কেমন। দেখুন, দিল্লি থেকে কাটরাগামী এই যে বন্দে ভারত কয়েকদিন আগে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত একটি ট্রায়াল রান হয়ে যায় এবং মানুষের সুবিধার্থে এই বন্দে ভারতকে অনেক বেশি করে এই প্রিমিয়াম ট্রেন, যেটা ভারতের এই মুহূর্তে অনেক বেশি ফোকাস বা মোদি গভর্নমেন্টের অনেক বেশি ফোকাস, সেই ট্রেনটিকে বিশেষভাবে মান্যতা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী বা যিনি রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব, তিনিও সম্প্রতি এই যে বাজেট অ্যালোকেশন হয়েছে সেই বাজেটে রেলের বরাদ্দ নিয়ে ভীষণই উচ্ছ্বসিত। তিনি বলছেন যে আগামী দিনে নমভারত এক্সপ্রেস, তার পাশাপাশি 200খানা বন্দে ভারত এক্সপ্রেস এগুলো আনা হতে চলেছে। তো খুব স্বাভাবিকভাবে এই রুটগুলোতে আরও অনেক বেশি বন্দে ভারত এক্সপ্রেস পাওয়া যাবে, সেটা স্বাভাবিকভাবে বলাই যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ননভেজ যে যারা পছন্দ করেন বা আমিষ যারা পছন্দ করেন তারা যদি দিল্লি থেকে কাটরা রুটের এই বন্দে ভারতে ওঠেন তাহলে তারা ননভেজ খাবার পাবেন না, তাদেরকে ভেজ খাবারই খেতে হবে। দেখুন, একটা জিনিস, এই যে বিশ্বাস যে বৈষ্ণোদেবী যারা যাত্রা করছেন তারা যাতে ভেজ খাবার খেতে পারেন, সেই দিকটিকে মাথায় রেখেই এই বিশেষ ঘোষণা করা হয়েছে বা এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। খুব স্বাভাবিক, অনেকেই আছেন বা অনেক প্যাসেঞ্জারই হয়তো আছেন বা অনেক মানুষই যারা এরকম আছেন যে তারা ওই যে ছোঁয়া লেগে গেল এই ব্যাপারটাতেও তাদের একটু
খুঁতখুঁতে ভাব রয়েছে। অর্থাৎ ধরুন উনি খাচ্ছেন, কোনো প্যাসেঞ্জার খাচ্ছেন হয়তো ভেজ খাবার বা নিরামিষ খাবার, কিন্তু যিনি দিচ্ছেন ওয়েটার তিনি তো ননভেজ খাবার যদি আগে পরিবেশন করে থাকেন তাহলে তো ছোঁয়া লেগে গেল, তাই না? তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই বন্দে ভারতের এই বিশেষ ট্রেনে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।